أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عيون কিভাবে হয় আইন পেশ ইয়া ও পেশ ইউ নুন দুই যে নিন নিন। যদি আমি এখানে ব্রেক করি তাহলে হয় ইউন। এখানে আরো একটা নিয়ম আছে, পেশের বাম পাশে যজমালা ও মাদের হরফ। আমি আগের পেজগুলোতে সব জায়গাতেই বলে এসেছি যে মাদের হরফ তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে, পেশের বাম পাশে যদি যজমালা ওয়াও থাকে, জেরের বাম পাশে যদি যজমালা ইয়া থাকে, এটাকে মাদের হরফ মাদ্দে তবাই বলে। আর এখানে এক আলিফ টান হয়। এখন সেই ক্ষেত্রে এখানেও ঠিক তাই আছে, পেশের বাম পাশে যজমালা ওয়াও আছে, তবে পার্থক্য হলো পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ। এখন মাদের হরফের বামের হরফে যদি অক্ফ থাকে তাহলে মাদ্দে আরজি, এটাকে কি বলে? মাদ্দে আরজি বলে। তাহলে মাদ্দে তবাই যখন ছিল তখন ছিল এক আলিফ টান, আর এখন মাদ্দে আরজি হয়েছে, এখন এক আলিফের পরিবর্তে তিন আলিফ টেনে পড়তে হবে। তিন আলিফ বলতে কি, একটু লম্বা করে এক আলিফের থেকে একটু বেশি টান দিতে হবে, এটাকে মাদ্দে আরজি বলে। যেমন এখানে এই যে মাদের হরফ, পেশের বাম পাশে যজমালা ও মাদের হরফ না, তাহলে মাদের হরফের বামের হরফে এই যে অক্ষ, এই জন্যই কি এটাকে মাদ্দে আরজি বলে। নাম জানা থাকা ভালো, তবে পড়তে সুবিধা হবে। যেমন ইউন, আল্লাইয়াকদির র। এখন যদি আমি এখানে অক্ফ করি তাহলে দির, আল্লাইয়াক। আবার এখানে কফের উপর কি আছে? যজম আছে, কলকলা। আল্লাইয়াকদির মির রাব্বিহিম, মির রাব্বিহিম মিল্লাদুনহু আর-রাআহু হুদাল লিল মুত্তাকিন। তবে আমি উপরের এই লাইনটা বানান করে আপনাদেরকে দেখাই দিই। যেমন হামজা লাম জবর আল, লাম ইয়া জবর লাই, আল লাই, ইয়া কব জবর ইয়াক। এই নুনটা কিন্তু বাদ হয়ে গেছে, এই হামজা লামকে আবার এই লাম ইয়াকে ধরে ফেলছে। ইয়া কব জবর ইয়াক, আল্লাহ ইয়াক, দাল জিদ্দি র জবর রা, দির, আল্লাহ ইয়াক দির মির রাব্বিহিম, মিম রাজের মির, র বাজবর রব বাজির বি, মির রব্বি হামিম জির হিম, মির রব্বিহিম মিল্লাদুনহু, মিম লামজের মিল, লাম জবল্লা মিল্লা, দাল নুন পেশ দুন, মিল্লাদুন হা পেশ হু, মিল্লাদুনহু, মিল্লাদুনহু, মির রব্বিহিম মিল্লাদুনহু আর-রাআহু, হামজা রজবর আর, রজবর র, আর র হামজা খাড়া জবর আ, আর-রাআ হা পেশ হু, আর-রাআহু হুদাল লিল মুত্তাকিন। কিভাবে বানান করতে হবে? হা পেশ হু, দাল লাম দুই জবর দাল, হুদাল লাম লাম, এখানে পাশাপাশি দুইটা লাম আছে, লাম লাম যে লিল, হুদাল লিল, মিম তা পেশ মুত, তা জবর তা, মুত্তা, হুদাল লিল মুত্তা, কফ ইয়ে কি, হুদাল লিল মুত্তাকি, নুন জবর না, হুদাল লিল মুত্তাকিনা। এখন আমি যদি এক নিঃশ্বাসে বলতে যাই তাহলে আর-রাআহু হুদাল লিল মুত্তাকিন। ফামা রবি, ফামা রবি হাত্তি, এই হা কিন্তু এই তাসদিদওয়ালা তাকে ধরে ফেলবে, এই যজমালা তা কিন্তু বাদ হয়ে যাবে। এই পুরো পেজটা একই নিয়ম, তাসদিদওয়ালা হরফকে ধরবে শুধু, আর যজমালা হরফকে বাদ দিয়ে দিতে হবে। যদি পাশাপাশি থাকে তাহলে রবি হাত্তি জারাতুহুম, র তু হুম। এখন একসাথে বলতে গেলে ফামা রবি হাত্তি জারাতুহুম, আনিদ আনিদ রিব্বি। এখন এই র কিন্তু আবার এই তাসদিদওয়ালা বাকে ধরবে, হামজা জবর আ, নুন দজের নিদ, আনিদ, র বাজের রিব বাজের বি। এই যজমালা বাকে ক্যান্সেল করে এই তাসদিদওয়ালা বাকে ধরে পড়তে হবে। আ নিদ রিব বি আসাকাল, এই কাপ এই লামকে ধরবে, কাল হা জা রি।
এখন একসাথে বলতে গেলে হাজার, আনিদ রিব্বি আসাকাল হাজার, ওয়াকালাত তাইফাহ, ইফাতুন হয়। এখন আমি যদি এখানে অক্ফ করি তাহলে ওয়াকালাত তাইফাহ, ওয়াও জবর ওয়া, কফ আলিফ জবর ক, ওয়াকালাম ত জবর লাত, ত আলিফ জবর ত, ওয়াকালাত ত, হামজা জের ই, ত ইফা জবর ফা, ত ইফা তা দুই পেশ তুন, ত ইফাতুন, ওয়াকালাত ত ইফা। আমি বলেছিলাম তা যদি অক্ষর অবস্থায় থাকে আর সেই তা যদি গোল হয়ে আসে তাহলে উচ্চারণ করার সময় হা উচ্চারণ করে পড়তে হবে, আর বানান করার সময় ঠিকই তা বলতে হবে, তা দুই পেশ তুন। আর রিডিং বলতে গেলে ত ইফাহ ইয যালামতুম। এখন এই হামজা এই তাসদিদওয়ালা জকে ধরবে, এই জালটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে হামজা জজের ইজ, জ জবর জ, ইজ জ, লাম মিম জবর লাম, ইজ যালাম তা মিম পেশ তুম, ইজ যালামতুম। উজিবাদ, এখন এই বা এই দালকে কিন্তু ধরবে, উজিবাদ দাওয়াতুকুমা। মিম বাদি, এখন এই মিম এই ছোট মিমটাকে ধরবে, এটাকে বলে মিম মিমজের মিম, মিম মিমজের মিম, বা আইন জবর বা, মিম বা, দাল জের দি, মিম বাদি, মিম বাইনিস সুলবি। ওই যে এখানে আরো ছোট্ট একটা মিম আছে, মিম মিমজের মিম, বাই জবর বাই, মিম বাই, নুন সজ্জের নিস, মিম বাইনিস সতলাম পেশ সুল, বাজির বি সুলবি, মিম বাইনিস সুলবি। ইয়াউমা ইযিম, ইয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, হামজা জের ই, ইয়াউমা ই, ইয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, জাল মিম দুই জের জিম, ইয়াউমা ইযিম, বিজাহান্নাম, বাজির বি, জিম জবর যা, বিজা, হা নুন জবর হান, বিজাহান নুন জবর না, মিম জবর মা, বিজাহান্নামা। ইয়াউমা ইযিম বিজাহান্নামা, লানাসফা আম বিন নাসিয়াহ, রব্বি মুসা ওয়া হারুন, ক্বরইয়াতিন কুরবানা, ক্বরইয়াতিন কুরবানা, রিজকাল লাকুম, রিজকাল লাকুম, মিরইয়াতিন, মিরইয়াতিন, ফিরআউনা যিল আওতাদ। আল্লাহু, এখানে আল্লাহর জায়গায় যদি আমরা ব্রেক করি তাহলে আল্লাহ এভাবে উচ্চারণ হবে, আর যদি আমরা এখানে ব্রেক না করি তাহলে আল্লাহু। এখানে আমরা ব্রেক করেই পড়বো, যেহেতু এখানে থামার একটা অপশন আছে। আল্লাহ, লিল্লাহ, রাসূলিল্লাহ, আল্লাহ তা'বুদু, বুদুতে আমরা 3 আলিফ টান দিব। এই যে চিকুন চিহ্নটা আছে এটাকে 3 আলিফ টান দেওয়ার একটা চিহ্ন। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি।